প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেন। এটি ছিল মাসিক এই বেতার অনুষ্ঠানের 103তম পর্ব। এদিন মন কি বাত অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য 32 নং ওয়ার্ডের এলাকার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের হল করে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমের সামনে জানান, প্রধানমন্ত্রী এমন সব জিনিস আনেন যা আমরা কল্পনাও করতে পারি না। এবারের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারত গড়ার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সামনে রেখে আমরাও ত্রিপুরাকে নেশামুক্ত করার উদ্যোগ নেওয়া চেষ্টা করব। শনিবার নরসিংগড়ে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি, ত্রিপুরার হাইকোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি সহ অন্যান্য লিগাল সেলের পদাধিকারীদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার বিষয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, এনডিপিএস আইনে নেশা কারবারিরা গ্রেপ্তার হলেও তারা সহজে জামিন পেয়ে যায়। বিচারপতিদের উদ্দেশ্যে এই বিষয়ে মুখ্যমন্ত্রী আহ্বান জানান যাতে কোনোভাবেই নেশা কারবারিরা জামিন না পায়। প্রধানমন্ত্রীও এই বিষয়গুলো রেখেছেন, কারণ নেশার কবলে পড়ে জেনারেশন টু জেনারেশন নষ্ট হচ্ছে বলেও বললেন মুখ্যমন্ত্রী। যে ব্যক্তি নেশায় আসক্ত হচ্ছেন, শুধু তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, তার গোটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। মন কি বাত অনুষ্ঠানের জন্য আমরা বসেই থাকি। তো এবারের যে এপিসোড, সেটা 103তম এপিসোড। প্রতি এপিসোডে উনি এমন সব জিনিস আনেন যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি। প্রতিটি বিষয় উনি রেখেছেন, সবকটাই খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে নেশামুক্তের যে বিষয়টা প্রধানমন্ত্রী আগেও বলেছেন, নেশামুক্ত ভারত, আর আমরাও বলেছি নেশামুক্ত ত্রিপুরা। গতকালও দেখেছেন আপনার একটা কনক্লেভ হয়ে গেল, মাননীয় সুপ্রিম কোর্টের জাজ এসছে, ডিফারেন্ট স্টেটের চিফ জাস্টিস থেকে শুরু করে আমাদের চিফ জাস্টিস ত্রিপুরা এবং অন্যান্য জাস্টিসরাও এখানে ছিলেন। লিগ্যাল সাইডের বহু গুরুত্বপূর্ণ যারা পদাধিকার যারা ছিলেন তারাও সেখানেও আমরা বলেছি যে নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে আমরা অ্যাকশনগুলো নিয়েছি, সেগুলো ওনাদের সামনে রেখেছি। আমরা এটাও বলেছি যে অনেক সময় এনডিপিএস এর কেসে ওরা বেল পেয়ে যায়, যাতে আদালতের তরফ থেকে এনডিপিএস এর কেস সহজে না পায়, সেই বিষয়ে আমি রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীজিও কিন্তু সেই বিষয়গুলো রেখেছে, কারণ জেনারেশন টু জেনারেশন নষ্ট হচ্ছে। এবং শুধু যিনি ভিকটিম, যে ভিকটিম সেই কিন্তু তার কিন্তু খারাপ হচ্ছে, পুরো ফ্যামিলি সমাজেরও নষ্ট হয়।